Hello guys, welcome to my YouTube channel. কেমন আছেন সবাই? So today we are talking about 4-1-2-1-2 position. Why this position is my favorite. So চলেন শুরু করা যায়. So 4-1-2-1-2 এটাকে হচ্ছে আমরা ওয়াইড ফরমেশন বলে থাকি, বিকজ এটা হচ্ছে একটু ওয়াইড আকারে খেলবে, মানে হচ্ছে আপনাদের উইঙ্গার হিসেবে খেলবে. সো কেন আমি এটা খেলাই, আগে ফার্স্ট অফ অল চলেন বিস্তারিত বলে দিই যে আমাদের কী কী ইয়ে থাকবে, প্লেয়ার থাকবে. সো এখানে হচ্ছে আমরা হচ্ছে নিচে হচ্ছে 4, মানে চারটার মধ্যে 4-4-এ থাকবে হচ্ছে আপনার লেফট ব্যাক, রাইট ব্যাক, দেন দুটো হচ্ছে সেন্ট্রাল ব্যাক. লেফট ব্যাক, রাইট ব্যাক আমরা ফুল ব্যাক বলবো, আর দুটাকে হচ্ছে সেন্ট্রাল ব্যাক বলবো. সো গেল চারটা. তারপর আসলো কি ওয়ান হচ্ছে আমি মিডফিল্ডারে রাখবো হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডার. সো ডিফেন্সিভ মিডফিল্ডার একটা থাকবে. সো ওইটাকে ও হচ্ছে অ্যাঙ্করম্যান হিসেবে কাজ করবে, মানে সে সামনেও খেলবে পেছনে খেলবে, যেটা বেজ অন মাই টিম সিচুয়েশন. সো গেল আমার ডিফেন্সিভ মিডফিল্ডার গেল. তারপরে কী আসবে আমার হচ্ছে দুইটা মিডফিল্ডার. ওয়াইড মিডফিল্ডার মানে লেফট মিডফিল্ডার অ্যান্ড রাইট মিডফিল্ডার. সো লেফট মিডফিল্ডার অ্যান্ড রাইট মিডফিল্ডার হলো গেল. তারপর লাগবে হচ্ছে আমার অ্যাটাকিং মিডফিল্ডার, যে হচ্ছে প্লে মেকিং করে হচ্ছে স্ট্রাইকারদের বল বানায় দিবে, দেন সে হচ্ছে গোল দিবে. সো হয়ে গেল অ্যাটাকিং মিডফিল্ডার. তারপর দুইটা স্ট্রাইকার. এখানে হচ্ছে একজন হচ্ছে সেকেন্ড স্ট্রাইকার হিসেবে কাজ করবে, আর একজন হচ্ছে স্ট্রাইকার হিসেবে কাজ করবে, মানে সে যে প্লে মেক করে হচ্ছে স্ট্রাইকারকে দিবে, স্ট্রাইকার হচ্ছে একটু ট্যাকেল করে ড্রিবলিং করে হচ্ছে ফার্স্ট স্ট্রাইকারকে দিবে, সে দেন গোল করবে, অথবা সে সেকেন্ড স্ট্রাইকার নিজে যদি ফ্রি পায় তো সেও গোল করবে. এখানে হচ্ছে আমি সবথেকে বড় কথা হচ্ছে আমি এখানে হচ্ছে উইঙ্গার আমি নেই নাই, কজ আমি উইঙ্গার দিয়ে খেলাইতে পছন্দ করি না, কজ লাস্টে যে কারণ আমার এখানে উইঙ্গার দিয়ে খেলাতে পছন্দ করি না. বাট আমার হচ্ছে এখানে হচ্ছে লেফট মিড, রাইট মিড আছে, লেফট ব্যাক, রাইট ব্যাক আছে, ওরা হচ্ছে এমনি উপরে উইঙ্গার পজিশনে খেলতে পারবে. সো এখানে আমার উইঙ্গারে কোনো সম্পর্ক নাই, কোনো ঘাটতি নাই. সো ওরা হচ্ছে আমাকে বল বানায় দিবে আমার স্ট্রাইকারকে. সো স্ট্রাইকার হচ্ছে সেটা করবে, ফিনিশ করবে, আমি গোল বের করে নিয়ে আসবে. সো এখানে হচ্ছে আমার তারপরে আমার এখানে হচ্ছে সবথেকে বড় পজিটিভ থিং কী বলবো, এখানে হচ্ছে আমার সবচেয়ে পজিটিভ থিং হচ্ছে আমার এখানে ডিফেন্স পাইতেছি আমি পাঁচটা ডিফেন্স পাইতেছি. কেমনে পাঁচটা? চারটা আছে লেফট ব্যাক, রাইট ব্যাক, সেন্ট্রাল ব্যাক, তিনটা. সো গেল চারটা. আরেকটা হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডার, সে হচ্ছে অ্যাঙ্করম্যান হিসেবে কাজ করবে. আপনাকে ফার্স্টে বললাম যে অ্যাঙ্করম্যান হিসেবে কাজ করবে. সে হচ্ছে আমার টিম সিচুয়েশনের উপর বেস করে সে সামনেও খেলবে, পেছনেও খেলবে. সো তাকে হচ্ছে আমাদের ওপোনেন্ট যদি আমাদের ডিফেন্সিভে ঢুকতে আসে, তো ফার্স্ট অফ অল সে হচ্ছে ওয়াল হিসেবে কাজ করবে, তাকে ভেঙে দেন হচ্ছে তাকে আমাকে বের করে তারপর আমাদের করতে হবে, সেন্টার ব্যাকদের হচ্ছে ওকে ফেস করতে হবে, দেন হচ্ছে তাকে এন্ট্রি করতে হবে. সো হয়ে গেলো এটা যে ডিফেন্সিভ শেষ. বাট আমার এখানে হচ্ছে আমার একটা আছে, ছোটো একটা বলতে পারেন হচ্ছে আমার হচ্ছে মিডফিল্ডারের মাঝখানে দেখবেন হচ্ছে 4-1-2-1-2 পজিশনে দেখুন মাঝখানে একটা ফাঁকা আছে. সো এটা আমি কেমনে কভার করবো, এটা আপনারা কোশ্চেন করতেই পারেন. সো মাঝখানে যে আছে, ফাঁকাটা আছে, সো আমরা হচ্ছে এটা লেফট মিড, রাইট মিড দিয়ে হচ্ছে কভার করতে পারবো. আর যদি সেই সিচুয়েশন যদি আমরা তো ক্রিয়েট করতে না পারি, সো আমি লেফট মিড, রাইট মিডকে সরাই হচ্ছে আমি হচ্ছে দুটো সেন্ট্রাল মিডফিল্ডার আমি নামাই দিব ওদের বদলে. সো আমার মাঝখানে এটা কভার হয়ে যাবে. সো সেন্ট্রাল মিডফিল্ডার নামাইলে আমার সেটা হয়ে যাবে 4-1-2-1-2 অ্যাটাকিং পজিশন. সো তখন আমার দুইটা সেন্টার আমার থাকবে কয়টা, তিনটা মিডফিল্ডার, দুইটা সেন্ট্রাল মিডফিল্ডার, একটা ডিফেন্সিভ, একটা অ্যাটাকিং, মোট চারটা. সো তারা হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডার, তারা অ্যাটাক করতে হেল্প করবে. সো সরি ফর দ্যাট, আমার হচ্ছে চারটা ডিফেন্সিভ হয়ে গেলো. তো আর হচ্ছে আমার তিনটা হচ্ছে মানে হচ্ছে দুইটা সেন্টার মিডফিল্ডার আর একটা অ্যাটাকিং মিডফিল্ডার. এরা যে হচ্ছে উপরে যে হচ্ছে পুশ করবে, মানে প্রেস করবে, আর আমার স্ট্রাইকার তো আছে সেটা ক্লিন করবে. সো হয়ে গেলো আমার ডিফেন্সিভও অর্ধেক, অর্ধেক, মিডফিল্ডারও অর্ধেক. সো 4-1-2-1-2 পজিশনে হচ্ছে আমি হচ্ছে এখানে আমি মিডফিল্ডার, মানে আমার এখানে এই ফরমেশনে হচ্ছে আমরা পাসিংটা অনেক ভালো হবে, আর আমরা কাট করে আমরা ঢুকে যেতে পারবো. কজ অনেকে দেখবেন হচ্ছে অনেক ফরমেশন আছে লেফট মিড, রাইট মিড খেলায় না. সো লেফট ব্যাক, রাইট ব্যাক থাকে না, মানে থাকে, বাট অনেক ফরমেশনে দেখবেন যে লেফট ব্যাক, রাইট ব্যাক, যেটা আমি ফেস করছি, ইভেন হচ্ছে আমি রিয়েল লাইফে ফেস করছি,
গেমে ফেস করছি, আপনার বলতে গেলে আমি হচ্ছে ফিফাও খেলতাম, এফসি মোবাইলও খেলতাম, আপনার ইয়েও খেলতাম, ই ফুটবলও খেলতাম। সো আমি তিনটারই ফ্যান। সো এখানে হচ্ছে তিনটারই আমি পজিশন দেখছি, যেমন 4-1-2-1-2 পজিশন দিয়ে খেলছি। আমার 80% ম্যাচ আমি বের করে নিয়ে আসতে পারছি থ্রু ওয়াইড পজিশন। আমি হচ্ছে এখান থেকে ওয়াইড থেকে আমি বের হয়ে আসি, বের হয়ে এসে আমি আমার স্ট্রাইকারকে পাস দিয়ে স্ট্রাইকার দিয়ে ফিনিশ করি। সো এখানে থাকতে হবে, আমি তো সবথেকে বড় কথা বলি যে আমাদের লেফট মিড রাইট মিডে যদি আমার এই ফরমেশনটা যদি খেলাতে চান, তো লেফট মিড রাইট মিডে যাতে থাকবে তাদের হচ্ছে যে দৌড়াইতে পারবে, মানে তাদের পেস যাতে ভালো থাকে। লেফট মিড রাইট মিডের পেস যাতে ভালো থাকে, লেফট ব্যাক রাইট ব্যাকেরও হচ্ছে পেস যাতে ভালো থাকে। সো তারা যাতে বলটা পেলে একটু সামনে প্রেস করতে পারে, প্রেস করে স্ট্রাইকার পেলে। আর স্ট্রাইকার তো জানেন যে দুইটা স্ট্রাইকারকে ভালো হইতেই হবে, বিকজ এখানে ফিনিশিংয়ে জাস্ট খালি দুজন স্ট্রাইকার আছে। সো এই দুজনকে ভরসা করে আপনাকে ইয়ে করতে হবে। সো এই ইয়েটার কি ভালো, সবথেকে ভালো জিনিসটা হচ্ছে আমার এই ফরমেশনে এখানে হচ্ছে কুইক বিল্ড আপ করতে পারবেন, শর্ট পাস এবং 1-2 কম্বিনেশনে হচ্ছে স্মুথ একটা ফিনিশ দিতে পারবেন। এটা আমি সবাই তো সব ফরমেশন পছন্দ না, বাট সবাই সেটা পারে না। সো হচ্ছে আমি এটা ইয়ে করলাম, আমার এটা হচ্ছে আমার ইয়ে। সো এটা হচ্ছে আমার লাইন আপ। সো আমাদের হচ্ছে বলতে গেলে অনেক ইয়ে আছেন, কি বলে, অনেক টপ ক্লাবের ইয়েরা হচ্ছে এই ফরমেশনে খেলছে। যেমন আমাদের কার্লো আনচেলত্তি মনে হয় লাস্ট সিজনে আমি দেখছিলাম যে 4-1-2-1-2 পজিশনে খেলাইছিল, যে 4-1 দুইটা হচ্ছে ওরা হচ্ছে দুইটা স্ট্রাইকারকে হচ্ছে রদ্রিগো আর হচ্ছে ইয়েকে খেলাইছিল, কি বল স্পিনকে খেলাইছিল, আর মিডে হচ্ছে তোমার আপনার কি জানে জুড বেলিংহাম ছিল অ্যাটাকিং মিডফিল্ডার। সো ডিফেন্সিভ মিডফিল্ডার মনে হয় ক্যাসেমিরো ছিল ওই সময় ছিল মনে হয়, আমি আসলে জানি না। রিয়াল মাদ্রিদ খেলাইছিল, এসি মিলান খেলাইছিল। সো দে গট ইয়ে তারা ম্যাচটা বের করে আনছে। আবার এটা একটা ইয়ে আছে যে প্রত্যেকটা লাইন আপের হচ্ছে, আমি একটু কথা বলি, প্রত্যেকটা লাইন আপের হচ্ছে আপনার কাউন্টার লাইন আপ থাকে, যেটা আমি ফেস করছি অনেকবার। যে মনে করেন আপনি সব ম্যাচ তো জিততে পারবেন না, কাউন্টার লাইন আপ থাকে। যেমন আমার 4-1-2-1-2 এর একটা কাউন্টার লাইন আপ থাকে। সো এই কাউন্টার লাইন আপ হচ্ছে, এটা নিয়ে এখনও স্টাডি করি না যে আমার কাউন্টার লাইন আপ কী হতে পারে, বাট আমি এটা যে ফেস করছি যে কাউন্টার লাইন আপ যেগুলো হবে, যেগুলো হচ্ছে মিড হচ্ছে অনেক ভালো, মিডফিল্ডার যেগুলো হচ্ছে ভালো। সো সেই মানে মিডে যেগুলো হচ্ছে পাওয়ারফুল যারা থাকবে, যাদের মনে করেন 3-4-3-তে খেললো। সো আমরা এখানে প্রচুর একটা ইয়ে খেতে পারি, ব্রেকডাউন খেতে পারি, বিকজ আমার মিডে কেউ নাই। আমার মিডে যেহেতু মিডফিল্ডারে তো আমি তো ওয়াইড পজিশনে দুজনে খেলাচ্ছি, সো আমার মিডফিল্ডার ফাঁকা, তো মিডফিল্ডার দিয়ে ওরা ইজিলি প্রেস করতে পারে। সো ইজিলি প্রেস করলে হচ্ছে আমার ডিএমএফ মানে ডিফেন্সিভ মিডফিল্ডার যে আছে তার প্রথমে হচ্ছে তাকে ফেস করতে হবে, দেন হচ্ছে আমার সিবিতে। সো যে ডিফেন্সিভ মিডফিল্ডার আছে তাকে প্রচুর পরিমাণে হচ্ছে প্রেশার তার উপর হচ্ছে অনেক প্রেশার ক্রিয়েট হবে। সো এই প্রেশার ক্রিয়েট হওয়ার কারণে সে হচ্ছে মনে করেন আশেপাশ দিয়ে মনে করেন তিনটা যদি প্লেয়ার ঢুকে পড়ে, সো মনে করেন একটা প্রেশার ক্রিয়েট করার কারণে সে একটা থ্রু পাস দিল, থ্রু পাস দিয়ে হচ্ছে আমার স্ট্রাইক করে বের হয়ে গেল। সো প্রত্যেকটা ম্যাচের হচ্ছে আপনার ইয়ে থাকে, বলে কাউন্টার ফরমেশন থাকে। বাট আমি এই ফরমেশন দিয়ে 80% আমি খেলা বের করে নিয়ে আসতে পারি, বিকজ সবাই হচ্ছে বেসিক, বলতে গেলে আমি যখন গেমের মধ্যে খেলি সবাই হচ্ছে বেসিক ফরমেশন ইউজ করে। মনে করে 4-3-3 বা 4 মনে করেন একদম বেসিক যেগুলো। সো আমার এগুলো এই ফরমেশনটা বেসিক্যালি যারা বেসিক ফরমেশন ইউজ করে তাদেরকে ইজিলি বিট আপ করা যাবে। আমি কথা দিলাম ইজিলি বিট আপ করা যাবে যদি আপনার লাইন আপ, আপনার যদি লেফট ব্যাক রাইট ব্যাক যদি রানিংয়ে ভালো থাকে, স্ট্রাইকার যদি ভালো থাকে, দেন ডিফেন্স তো সবাই পারে। সো ডিফেন্সে যদি ইয়ে করতে পারে, আর অ্যাঙ্করিং যদি ভালো করতে পারে আপনার ডিএমএফ। সো অ্যাঙ্করিং জিনিসটা তো জানেন যে সামনে অ্যাটাকিংয়ে হেল্প করবে, ডিফেন্সিভও চলে আসবে। সো আমার ডিফেন্সিভ যদি চলে আসে, তাহলে আমার 5টা ডিফেন্ডার হয়ে গেলো, অ্যাটাকিংয়ে চলে আসলে হলে আমার 4টা অ্যাটাকার হয়ে গেলো। সো এটাই। সো দিস ইজ মাই লাইন আপ। সো আপনারা বারবার জিজ্ঞেস করেন কেন আপনি হচ্ছে 4-1-2-1-2 পজিশন পছন্দ, বিকজ আমি এটা নিয়ে আমি অনেক স্টাডি করছি। বাট সমস্যাটা হচ্ছে এই লাইন আপে আমি 80% হচ্ছে আমি সাকসেস পাইছি, বাট 20% মানে 20% যেটা হচ্ছে
আমি বলতে গেলে খেলা হারতে হারতে জিতে যাই, মানে অনেক খেলা কামব্যাক করতে পারছে, আবার অনেক খেলা মনে করেন লাস্টে যে হয় না, বিকজ ফুটবল ইজ এ গেম, সো এটা বের করাটা আসলে অনেক টাফও হয়ে যায়, যখন অনেক ব্লান্ডারও করি, সো এই কারণে ইয়ে হয়ে যায়। সো আমি এটা নিয়ে হচ্ছে বাংলাদেশের টিম নিয়ে হচ্ছে ইয়ে করেছি, তো একটা আমার ফরমেশন ক্রিয়েট করছে 4-1-2-1-2 দিয়ে। সো আমি ওয়াইড খেলতে পছন্দ করি এবং অ্যাটাকিং খেলতে পছন্দ করি। সো আমি হচ্ছে আমার ইয়েতে অফকোর্স দুইটা হচ্ছে সেন্টার মিডফিল্ডার হচ্ছে আমি অ্যাটাকিং মিডফিল্ডার রাখবো, যাতে সেন্টার মিডফিল্ডার থেকে আমাকে অ্যাটাকিং পজিশন ইয়েতে হেল্প করতে পারে। সো সো দ্যাট ইজ অল অফ মাই ভিডিও। সো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমার পাশে থাকবেন। সো আমার কথা যদি ভালো লেগে থাকে, এবং আপনারা বলতে পারেন যে আমার আর কী নিয়ে ভিডিও বানানো উচিত এখন রাইট নাও, কজ এখনও বাংলাদেশে খেলা হচ্ছে 4 দিন আছে। সো